আপনি যদি একটি অ্যাসাইনমেন্ট প্যানেল ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি হবে মাস্ট ইম্পোর্টেন্ট একটি ভিডিও। কেননা এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি ক্রোন জব সেটআপ করবেন, যেটার কারণেই আপনার সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট প্যানেল অটোমেটিক কাজ করে। ক্রোন জব যখন আপনি এড না করবেন, তখন একটি ওয়েবসাইট সঠিকভাবে কাজ করবে না। এটি কিভাবে করবেন সম্পূর্ণ তাই আজকে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার সি প্যানেলে। সি প্যানেলে আসার পর আপনার যে ফোল্ডার পাবেন, মানে স্ক্রিপ্টের ভিতর ক্রোন জব ডট টিএক্সটি দেখতে পারবেন, সেখানে চলে যাবেন। যাওয়ার পর এমন একটি টেক্সট দেখতে পারবেন সম্পূর্ণ, যেখানে আপনার ডোমেইন ডট কম এমন একটি লেখা থাকবে এবং ক্রোন জব থাকবে সম্পূর্ণ কথাই। যদি আপনি ভিডিওটি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন সাইটের ইউআরএল রয়েছে। এই সাইটটি আমি কিন্তু আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ স্ক্রিপ্ট ব্যবহার করে। যদি আপনার এমন সাইট বানাতে ইচ্ছে হয় বা যদি বানাতে চান আরকি, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই সুলভ মূল্যে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা আপনি ভিডিও দেখে নিজেই বানাতে পারবেন, বাট আপনার হচ্ছে যে স্ক্রিপ্টটি ক্রয় করতে হবে। সিপিএল আসার পর ক্রোন জবস এই নামে সার্চ দিবেন। দেওয়ার পর একটি অপশন পাবেন, সেখানে সিলেক্ট করে এখানে সরাসরি প্রবেশ করবেন। করার পর দেখতে পারতেছেন যে এখানে বিভিন্ন ফাংশন রয়েছে এবং অ্যাড নিউ ক্রোন জবের বাটন রয়েছে। প্লাস এখানে এক্সাম্পল দেয়া আছে যে কিভাবে ক্রোন জব অ্যাড করতে হয়। এখানে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ক্রোন জব সেটআপ করব। এর জন্য এখানে সেটিং রয়েছে বিভিন্ন। এই সেটিংগুলো কিভাবে ব্যবহার করে কোন কমান্ড ব্যবহার করবেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে যে আমরা চলে যাব আমাদের cronjob.txt তে। এটি আপনার স্ক্রিপ্টের সাথে পেয়ে যাবেন। যে কারো থেকে স্ক্রিপ্ট কিনেন সাথে পেয়ে যাবেন। এখানে দেখতেই পারতেছেন যে আপনার হচ্ছে যে একটি ইউআরএল কপি করলাম। করার পর হচ্ছে যে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনার হচ্ছে যে এখানে টাইম সিলেক্ট করতে হবে। 1 মিনিট এটা সিলেক্ট করব, যেহেতু এটা প্রতি মিনিটে একবার করে রিফ্রেশ হবে বা ক্রোন জব হবে। এর পূর্বে এখানে দেখতে পারতেছেন domain.com। এখানে হচ্ছে যে আমাদের যে সাইট থাকবে বা আপনি যে সাইট বানাবেন, সে সাইটের একটি ইউআরএল দিতে হবে। ইউআরএলটি কোনটি? যে আপনার ডোমেইন নেম। দেখেন আমার এমএইচ domain.top আর কি, এক কথায় মানে ডোমেইনটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব domain.com এর জায়গায়। পেস্ট করার পর অ্যাড নিউ ক্রোন জব বাটনে ক্লিক করে দেব। এখানে আমার একটি অ্যাড করে ফেলছি ক্রোন জব। দেখেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এটি প্রতি মিনিটে একবার করে রিফ্রেশ হবে। দেন আপনারা আবার দ্বিতীয়টিতে কপি করে নিব। দ্বিতীয়টি আমি আপনাদের একটি টিপস দেখাই, ঠিক আছে? মানে ট্রিক্স আরকি বলতে পারেন। এই সম্পূর্ণ আমি কপি করে নিলাম। নেয়ার পর হচ্ছে যে আমি সরাসরি মানে কপি করে নিব। নেয়ার পর কি করব? ChatGPT ব্যবহার করব। এই ধরেন আমি ChatGPT তে চলে যাব সরাসরি। আসার পর ChatGPT এর মাধ্যমে কিন্তু অনেক কাজ সহজ করা পসিবল বলতে পারেন। এখানে দেখেন বারবার domain.com এর জায়গায় কিন্তু আমাদের কি লিখতে হবে? আমাদের ডোমেইন নেম। এখানে আমি কি করব? domain.com এর জায়গায় ChatGPT কে বলব যে বিষয়টা হচ্ছে যে আমাদের ডোমেইন নামটা দিতে। আমরা এখান থেকে ডোমেইন নেমটা কপি করে নিব। আমাদের ডোমেইন নেমটা কপি করে নেওয়ার পর ChatGPT কে বলব আরকি .com এর domain.com এর জায়গায় আমাদের ডোমেইনটি দিতে। দেন আপনারা দেখেন সে কিন্তু দিয়ে দিচ্ছে সম্পূর্ণ। এই দেখেন domain.com এর জায়গায় আমাদের ডোমেইন নেম দিয়ে দিচ্ছি mahmxsmmpanel.top। এটি সম্পূর্ণ কপি করে আমি আবার মানে চ্যাটে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে এখান থেকে একটা, একটা করে কপি করব আর কেটে দেব। এটা কপি করলাম, কেটে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে আমি কি করব? সরাসরি চলে যাব আবার ক্রোন জবসে। আসার পর কমান্ডে দিব। দেওয়ার পর হচ্ছে যে প্রতি মিনিটে যেহেতু একবার, তাই এখানে পার মিনিট দিয়ে দিব অ্যাড নিউ ক্রোন জব। এভাবে আরকি আপনার সম্পূর্ণ এড করার চেষ্টা করব। দেন আপনার দ্বিতীয়টা দেওয়ার পর আপনার আবার চলে যাব আমরা সি প্যানেলে। সি প্যানেলে আসার পর হচ্ছে আপনার অ্যাড নিউ ক্রোন জব দিয়ে আবার পার মিনিট দিয়ে সেভ করে দেব বা অ্যাড নিউ ক্রোন জবে ক্লিক করব। আপনি চাইলে ভিডিও একটু স্কিপ করতে পারেন। কেননা সবগুলো মানে প্রতি মিনিট সেটিং সেম, শুধু কপি করে পেস্ট করতে হবে। সম্পূর্ণ দেখানোর কারণ হচ্ছে অনেকে এইটুকু বুঝে না যে কিভাবে মানে করতে হয় সবগুলো। আবার যদি আমি বাদ দিই তাহলে তারা হয়তো অনেকে মনে করবে
যে এটা কিভাবে বাদ দেওয়া হলো, বাদ দিল কেন? বা আপনার হচ্ছে যে বিদেশি বিভিন্ন ইউজার রয়েছে যারা আমাদের ভাষা না বুঝে কিন্তু ভিডিও দেখে আপনার সম্পূর্ণ দেখার চেষ্টা করে। তাই আরকি সম্পূর্ণ ভিডিও আমি দেখাচ্ছি এখানে, সবগুলো এড করে দেখাবো একটা, একটা করে। এভাবে আরকি ভিডিও অনুযায়ী আপনারা এড করে যাবেন সম্পূর্ণ পার সেটিং 1 মানে আপাতত মানে সবগুলো আপনার করবেন। করার পর হচ্ছে যে আরো কয়েকটা ক্রোন জব রয়েছে। যেগুলোতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পার 5 মিনিট বা প্রতি 5 মিনিটে একটা করে রিফ্রেশ হবে ক্রোন জবে। মানে এটা এড করতে হবে প্লাস 30 মিনিটের একটা কয়েকটা আছে। আগে এইগুলো এড করে দেখাই, পরবর্তীতে সেটা দেখাবো। আপনার এখানে দেখেন এটা কিন্তু পার মিনিটে 1 দেওয়ার পর আবার সেভ করে দিচ্ছি। দেওয়ার পর মানে এভাবে সিম্পলি এগুলো দিয়ে দিব। আপনার সবগুলো দিয়ে দিবেন আস্তে ধীরে, ঠিক আছে? এটা কপি করে দিবেন। দেওয়ার পর হচ্ছে যে পেস্ট করে অ্যাড নিউ করুন। মানে একদম সহজ বলা গেলে। বাট আপনার এটা কিন্তু সহজ হলেও একটি এসএমএম প্যানেল ওয়েবসাইটের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। এটা না করলে কখনোই আপনার সাইটে ধরেন এই যে বিভিন্ন অপশন রয়েছে না? রিফিল সিস্টেম, পরে আপনার অটো অর্ডার সিস্টেম এগুলো কাজ করবে না। যদি আপনার একটি ওয়েবসাইটে অটো কাজ মানে করাতে চান আরকি এক কথায় বলতে গেলে অটোমেটিক ধরেন আপনার এসএমএম প্যানেলে একটি অন্য একটি এসএমএম প্যানেল ওয়েবসাইট প্রোভাইড করলেন সেগুলোতে আরকি করতে হবে। এখানে দেখেন পার 5 মিনিটে আপনার রয়েছে এবং পার 30 মিনিটে একটি মানে কয়েকটি রয়েছে। ১ম ৫ মিনিটের গুলো কপি করে নিব। এখানে কপি করার পর ChatGPT তে চলে যাব। যাওয়ার পর হচ্ছে যে সেম আপনার বলব যে আমাদের যে ডোমেইন আছে, ডোমেইনের জায়গায় আমাদের ডোমেইন নেমটি দিতে যে onedomain.com এর জায়গায় কথা বলতে গেলে এই দেখেন এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর তাকে বলবেন, আপনি চাইলে বাংলাতেও বলতে পারেন, ইংরেজিতেও ChatGPT সব ভাষায় বুঝে আরকি বলা গেলে। ধরেন ডোমেইন নাম দিয়ে দিচ্ছি, ডোমেইনের জায়গায় আমাদেরটা দেন। আমাদের লিঙ্ক দেন বা লিখে দেন, আমাদেরটা লিখে দেন। দেওয়ার পর হচ্ছে যে এই দেখেন সিম্পলি আমাদের এমএইচ এমএক্স এসএমএল প্যানেলের লিঙ্ক দিয়ে দিছে। আমি এটি সম্পূর্ণ কপি করে আপনার cronjob.txt তে পেস্ট করব। করে এখান থেকে একটা, একটা করে কপি করব আপনার। এই দেখেন এখানে কিন্তু ডোমেইন দেখাচ্ছে। ডোমেইনের জায়গায় কিন্তু আমাদের নেমটি দেখাচ্ছে। ঠিক আছে? এখানে সিম্পলি আমি হচ্ছে যে এড নিউ ক্রোন জব এড করতে হবে একটা, একটা করে। আপনার হচ্ছে যে মানে এখানে এড নিউ ক্রোন জব আপনার এখানে দেখতে পারবেন। মানে আমি একসাথে সবগুলো দিয়ে দিছি। আপনার হচ্ছে আমি এখানে সর্বপ্রথম কপি করব। কপি করার পর দেন এখানে পেস্ট করব। করার পর আপনার হচ্ছে যে এখান থেকে একটা, একটা করে কপি করে নিব। আপনি চাইলে ধরা গেলে মানে নোটপ্যাডে রেখেও করতে পারেন। এটা কোনো প্রবলেম না। আপনার মেইন কথা হচ্ছে কমান্ড গুলো এড করা। এড নিউ ক্রোন জবে ক্লিক করে এখানে হচ্ছে যে মানে কমন সেটিংস এ যাবেন। দেন আপনি এখানে 5 মিনিট দেখতে পারবেন, পার 5 মিনিট। এটা সিলেক্ট করবেন অবশ্যই। করার পর এড নিউ ক্রোন জবে ক্লিক করবেন। করার পর হচ্ছে যে একটা, একটা করে সেম কপি করে দিবেন। এখানে দেখেন অর্ডার ইনক্রিজ ডট পিএইচপি রয়েছে, অটো রিপ্লাই ডট পিএইচপি। অর্ডার ইনক্রিজ ধরেন আপনার যে এসএমএম প্যানেল এপিআই ইউজ করেন সেই এসএমএম প্যানেলের প্রাইস বেড়ে গেছে। এটা যেন ওয়েবসাইটে শো করে এর জন্য অর্ডার ইনক্রিজ এর কমান্ডগুলো অটোমেটিক হতে থাকে ৫ মিনিট পর, পর। দেন আপনার হচ্ছে যে আবার 5 মিনিট দিয়ে ৩য়টাও আমরা এড করে দিব। ভিডিও অনুযায়ী সম্পূর্ণ করবেন। আর আপনারা যদি অন্য এসএমএম প্যানেল স্ক্রিপ্ট ব্যবহার করেন সেগুলোতেও টিএক্সটি ফাইল পেয়ে যাবেন। সেই ফাইল অনুযায়ী আপনার ক্রোন জবগুলো এড করে নিবেন। এখানে এড করে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে এখন হচ্ছে আমাদের আবার ক্রোন জবে চলে আসবো। আসার পর এখানে দেখতে পারবেন প্রতি ৩০ মিনিটে কিন্তু রয়েছে মোট ৫ টি। মানে প্রতি ৩০ মিনিট পর, পর আরকি আপনার ক্রোন জব রিফ্রেশ হবে বা সাইট ইউআরএল রানিং হবে, যেটা আপনি ওয়েবসাইট চালু না রাখলেও মানে বলতে গেলে ওয়েবসাইট ইউআরএল দ্বারা করতে হবে না। এটা অটোমেটিক ক্রোন জবের মাধ্যমে আরকি হবে বলতে পারেন। দেখেন সেম আপনার হচ্ছে যে আমাদের ডোমেইন নেম দিয়ে দিচ্ছে। আমরা কপি করে cronjob.txt তে চলে যাব। যাওয়ার পর এখানে নিচে আমি পেস্ট করে দিব। দেখেন আপনার একটা, একটা করে এখান থেকে কপি করে নিব। কতক্ষণ আগে বললামই যে নোটপ্যাডে চাইলে আপনি পেস্ট করে একটা, একটা করে কপি করে দিতে পারেন। মানে এটা সম্পূর্ণ আপনার চয়েস। এখানে আপনি অবশ্যই ৩০ মিনিট খেয়াল করে এড নিউ ক্রোন জবের কমান্ড এড করবেন। যেহেতু এটা ৩০ মিনিটের তাই। দেন আপনার হচ্ছে যে সিওআরএলএস ২য় টা আমরা কপি করে নিব। এভাবেই আপনার সম্পূর্ণ ৫ টি দিবেন।
5টি দিতে হবে। 5টি দেওয়ার পর আপনার এখানে ক্রোন জব কিন্তু আমরা শেষ করে ফেলবো। এর পূর্বে আপনার হচ্ছে যে আরো কয়েকটি কথা বলি। এসএমএম প্যানেলের স্ক্রিপ্ট প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আগের একটি ভিডিও রয়েছে, আপনি ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি আপনার শেষে দেখতে পারবেন, অথবা উপরে আইকন দেখতে পারবেন। সেটাতে ক্লিক করলেও আপনার ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে সম্পূর্ণ স্ক্রিপ্টের মডেল দেখে অর্ডার করতে পারেন, অথবা সরাসরি আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমার পার্সোনাল আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে দেখেন আপনার ৫ নাম্বারটাও আমি কপি করে নিচ্ছি। নেয়ার পর হচ্ছে যে এড নিউ ক্রোন জব হিসাবে এড করব। দেন এখানে কমান্ডে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে যে ৩০ মিনিটের যে ইয়েটা রয়েছে সেটি সিলেক্ট করে এড নিউ ক্রোন জব। বাস আপনার এখানে যদি খেয়াল করেন টুলসে যাই, টুলসে যাওয়ার পর যদি দেন আবার ক্রোন জব সার্চ করি সি প্যানেলে, ক্রোন জবসের ভিতরে যদি যাই দেখেন আপনার নিচে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ সবগুলো কিন্তু অ্যাড করে মানে অ্যাড করে দিয়েছি এক কথায়। তাহলে আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন।